ইউরোপের অন্যতম বৃহৎ ট্রেড শো টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিসের পর্দা নেমেছে। 3 দিনের এই মেলায় বাংলাদেশের 17টি প্রতিষ্ঠান অংশ নেয়। বিশ্বের 1200 কোম্পানির তুলনায় তা ছিল একেবারেই নগণ্য। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত 3 দিনব্যাপী এবারের টেক্স ওয়ার্ল্ডে বাংলাদেশ, চীন, ভারত, জাপান, তুরস্ক সহ বিশ্বের 26টি দেশের প্রায় 1200টি কোম্পানি অংশগ্রহণ করে। মেলায় সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মোট 17টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ ছিল তুলনামূলক কম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার মিজানুর রহমান বলেন, পোশাক রপ্তানিতে বড় পরিসরে সক্ষমতার জানান দিতে চাইলে বা কান্ট্রি ব্র্যান্ডিং বড় করে করতে চাইলে এই ধরনের মেলায় আরও বেশি সংখ্যক প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করতে হবে। গত 11-12 বছরে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেটা জানান দেওয়ার জন্য এই টেক্স ওয়ার্ল্ড প্যারিস একটা বড় প্ল্যাটফর্ম। আমরা আরও বড় করে এই সক্ষমতার জানান দিতে চাই বা আমরা যদি কান্ট্রি ব্র্যান্ডিংটা ভালো করে করতে চাই, এটা একটা বড় প্ল্যাটফর্ম এবং এক্ষেত্রে আমাদের আরও বেশি সংখ্যক কোম্পানি এখানে যোগদান করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন আরও বেশি সংখ্যক প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে বাংলাদেশ দূতাবাস কাজ করবে বলে জানান। বায়ারদের বিষয়ে মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। আমি টেক্স ওয়ার্ল্ডে যতটুকু বায়ার পেয়েছি আলহামদুলিল্লাহ, আই এম ভেরি হ্যাপি টু কাম প্যারিস টেক্স ওয়ার্ল্ড শো। অবশ্যই আমরা চেষ্টা করব যাতে আমাদের অর্গানাইজ করা যায়, আমাদের বাংলাদেশকে এখানে রিপ্রেজেন্ট করা যায়। বাংলাদেশের 17টা স্টল এখানে এসেছে, মোটামুটি সকলেই সাড়া পেয়েছে। তবে সর্বোপরি বায়ারদের রেসপন্স আশানুরূপ না হলেও মোটামুটি খারাপ নয় বলেও জানান তারা। ডিবিসি নিউজ ডেস্ক।